আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জমির দিকে এক মুষ্টি মাটি হাতে নিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী কয়েকবার পড়তে পড়তে যখন এই জায়গায় আসলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবীর হাতের মাটিটা কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে সকল বালুগুলা কাফেরদের চোখের মধ্যে আল্লাহর কুদরতি ভাবে ফইরা গেছে গা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কিতা গুরুস্থানে ভরতাছি। কাফেরদের চোখের মধ্যে যখন দোলা ফরলেন, মাটি ফরলেন, বালু ফরলেন, বালু ফরার সঙ্গে সঙ্গে কাফেররা যখন চোখ এমন ভাবে মুড়াইতেছে, আল্লাহর নবী ওই ফাঁক দিয়া বের হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুবক সাহাবী, বিয়ে করে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আলী রে, তুমি আমার কামরার মধ্যে, আমার জায়গার মধ্যে তুমি শুয়ে থাকো, যাতে করে কাফেররা বুঝতে না পারে আমি ঘর দিকে হিজরত করে মক্কা দিকে মদিনায় চলে যাইতেছি। আল্লাহর নবী ঘর দিকে বাইর হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করে গিয়া দরজার মধ্যে ঢুকা দিলেন আর বললেন, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, তোমাকে এক ডাক দিলাম, একটা ডাকে তুমি সাড়া দিয়ে দিয়েছো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আমাকে আপনি বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে হিজরত করবেন। ওগো নবীজি, যেই দিল থেকে বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে আপনি হিজরত করবেন গো নবী, আমি আবু বকর আল্লাহর কসম করে বলতে পারি, ওই দিন থেকে কোনোদিন বিছানার মধ্যে আরামে ফিট লাগায়া ঘুমাই না। আমি যদি ঘুমায়া থাকি আর আপনি যদি আইসা আমাকে ডাকেন, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর ঘুমায়া আছে, কিয়ামতের ময়দানে আপনার আবু বকর আশিক রাসূল হইয়া প্রমাণ করতে পারবে না। নবী গো, আপনি লক্ষ্য করে তাকায় দেখেন, আমি আবু বকর ঘুমাই না, আমার মেয়ে আসমা পর্যন্ত ঘুমাই না। প্রতিদিন রাত্রে আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে। নবী গো, তাকায় দেখেন আপনার জন্য একটা উট রাখা হয়েছে। ওগো নবী, এই উটটা পর্যন্ত আপনার অপেক্ষায় কোনোদিন ঘুমাই না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর, চলো আমরা আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর নবীজি দুইজন চলতে লাগলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, যে মক্কা নগরীতে আমার জন্ম, এই মক্কা ছেড়ে যেতে আমার মন চায় না। আল্লাহর নবী সুন্দর করে কাবা শরীফকে জড়াইয়া ধরে চোখের পানি পালাইয়া কান্দেন, কাবা রে কাবা, তোদেরকে ছেড়ে যেতে আমার মন চায় না। এ কাবা, আল্লাহর আদেশ নির্দেশ হয়েছে, এই জন্য তোদেরকে ছেড়ে আমি চলে যাইতেছি। তাদের সঙ্গে তায়েব থেকে রওনা হয়ে গিয়েছিল বাঙ্গা একটা গাদা নিয়ে, ঘোড়া নিয়ে অথবা উট নিয়ে। বনু সাদ গোত্রের মহিলারা সুস্থ সবল উট নিয়ে যখন মক্কার দিকে দৌড়ায়, হালিমাতুস সাদিয়া দুর্বল একটা উট নিয়ে, ল্যাংড়া একটা উট নিয়ে মক্কাতে তাদের সঙ্গে চলে যায়। হালিমাতুস সাদিয়া
তাদের সঙ্গে চলতে পারে না, পিছনে পিছনে চলে। বনু সাদ পুত্রের মহিলারা কি করলেন? বনু সাদ পুত্রের মহিলারা সুন্দর সবল উট নিয়ে তারা আগে আগে মক্কা শরীফের মক্কার মধ্যে ঢুকে গেলেন। তারা মক্কার মধ্যে ঢুকা তাদের কাজ ছিল, এমন সময় তাদের কাজ ছিল মক্কার ছোট ছোট শিশুরা বিভিন্ন দেশে তারা সরাই দিত, কেননা একটা রোগ দেখা দিয়েছিল, যেমন ভাবে আমরা বাংলাদেশে করোনা দেখা দিয়েছিল। মক্কা নগরীতে রূপ দেখার পর বনু সাদ গোত্রের মহিলারা আল্লাহর নবী, শিশু নবী রাহমাতাল লিল আলামিনকে কেউ নিতে চায় না। যদি শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম নবী, ইতিম সন্তান, কেউ তাকে নিতে চায় না। কেননা বড় লোকের সন্তান নিলে বড় বড় পুরস্কার পাওয়া যায়, ইতিম নবীকে নিলে পুরস্কার পাওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া দুর্বল গাদানিয়া তাদের পরপর যখন মক্কাতে ঢুকলেন, সকলেই বড় বড় লোকদের সন্তান নিয়ে গেল। আল্লাহর নবী, শিশু নবী রাহমাতাল লিল আলামিনকে কেউ নিতে চায় না। হালিমাতুস সাদিয়া ডাকদা কয়, স্বামী, এই শিশু নবী, এই শিশু মুহাম্মদকে কেউ নিতে চায় না। আমরা তো আর সন্তান পাইলাম না। সন্তান বনু সাদ গোত্রের মহিলারা সকলে নিয়ে গেছে। আমরা যখন সন্তান পাইলাম না, খালি হাতে বাড়িতে ফিরে যাব। খালি হাতে বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন নাই, প্রয়োজনে তু ইতিম সন্তান মুহাম্মদকে আমাদের সঙ্গে নিয়ে যায়। নবী তো দুনিয়ার আসার আগেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া গভীর মনোযোগ দিয়ে শুনেন, শিশু নবী রাহমাতাল লিল আলামিনকে যখন ঘোড়াতে উঠাইলেন অথবা গাদাতে অথবা উটের মধ্যে উঠাইলেন, তার উট ছিল দুর্বল, দুর্বল, চলতে পারে না তাদের সঙ্গে। যেই মুহূর্তে দুর্বল উটের মধ্যে বসাইলেন শিশু নবীকে, এবার দুর্বল উট আনন্দে আত্মহারা হইয়া সবল উটের আগে আগে আমার শিশু নবীকে নিয়ে দৌড়ায়। বনু সাদ গোত্রের মহিলারা ডাক দিয়ে কয়, ও হালিমা, যাওয়ার সময় দেখলাম তোমার গাদা নাকি এবং উট, তোমার গাদা অথবা উট, এ হালিমাতুস সাদিয়া, তোমার উট দুর্বল, আমাদের পিছনে পিছনে দৌড়াইতো। হালিমারে, এখন আমরা লক্ষ্য করে দেখি যে মুহাম্মদকে তোমরা, শিশু মুহাম্মদকে তোমাদের উটের পিঠে উঠানোর সঙ্গে সঙ্গে তোমার দুর্বল উট আমাদের উটের চাইতে সবল হয়ে গেছে। তায়েফের মধ্যে তখন দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল। যেই উট আল্লাহর নবী, শিশু নবী যখন উটের মধ্যে উঠলেন, এই উট পর্যন্ত তার স্তনের মধ্যে দুধ ছিল না। নবীজি আমার যেই মুহূর্তে উটের মধ্যে উঠলেন, হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে তাকায় দেখে উটটা পর্যন্ত দুধে ভরপুর হয়ে গেছে। নবীজির মুজিজা। হালিমাতুস সাদিয়া শিশু নবীকে যখন বাড়িতে নিয়ে আসলেন, আরো কিছু বকরি গোলাপ বাড়ির মধ্যে বেঁধে রেখে গেছিল। এগুলার স্তনেও দুধ ছিল না, ঘাস নাই, পানি নাই, এমন অবস্থা দুর্ভিক্ষ দিয়েছিল তায়েফের ময়দানে।
তায়েফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হালিমাতুস সাদিয়া বলে, যেই মুহূর্তে শিশু নবী মুহাম্মদ আমার বাড়িতে আসলো, আমি হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে তাকায় দেখি আমার বাড়ির পুকরি এবং দুম্বাগুলো সবগুলা দুধে ভরপুর হয়ে আছে। যে মুহূর্তে শিশু নবী বাড়িতে ঢুকছে, হালিমাতুস সাদিয়া বলে যে যেই মুহূর্তে ঢুকলাম লক্ষ্য করে তাকায় দেখলাম সকল বকরি উটের স্থানের মধ্যে দুধে ভরপুর হয়ে আছে। অন্য অন্য মহিলার আর উটের স্থানের মধ্যে দুধ নাই, বকরির স্থানে দুধ নাই, দুম্বার স্থানে দুধ নাই, গরুর স্থানে দুধ নাই। তখন অন্য অন্য লোকেরা বলে, ও কেমন নবী আমরা পাইলাম, এই জন্য দুনিয়ার জমিনে আমরা থাকাকালীন, এখন সবাই দুনিয়া লয়ে আমরা ব্যস্ত, দুনিয়া লয়ে ব্যস্ত, দুনিয়ার ব্যবসা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারওয়ালারা, মুমিনওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, কি ব্যবসা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে দূর রাখবে। তুমিনুনা বিল্লাহ, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি যেই জানমাল তোমাদেরকে দিয়েছি, এ বান্দা এই জানমাল দিয়ে তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহা তোমাদের জন্য কতই না উত্তম যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে, তাহলে এই বাড়িঘর ছেড়ে দিয়া আল্লাহর রাস্তায় তোমরা বের হয়ে যাইতে। একটু জিকির করেন লা ইলাহা। বহু দূরে মদিনায় আমরা
কেমনে যাব জানি না, বলেন বহু দূরে। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর পুরা মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন। যেই ব্যবসার কথা বলছিলাম, আমরা তো দুনিয়ার ব্যবসা নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু পরকালের ব্যবসা আমরা করতে চাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেদিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন, এমন সময় আবু জাহেল, আবু লাহাব, মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা একটা ঘরের মধ্যে তারা মিটিং করলেন। একটা ঘরের মধ্যে সমাবেশ করলেন। কেমন করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, কেমন করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে যায়। তারা বৈঠকের মধ্যে, মিটিংয়ের মধ্যে এই ফয়সালা করছে, আজকের রাত্রিতে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে জানায় দিয়েছেন, ওগো নবীজি, আজকের রাত্রিতে হিজরত করে মক্কা থেকে আপনি মদিনায় চলে যান। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে। সুবহানাল্লাহ লাভটা কি তা কয়ালাই, তুমি জোরে জোরে কইবেন। বাঙালি তো এখন লাভের পাগল, ঠিক নেই? যেই ব্যক্তি ইখলাসের নিয়তে একবার সুবহানাল্লাহ বলছে, কয়বার? একবার যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। আল্লাহ পাক সুবহানাল্লাহর বরকতে জমিন থেকে আকাশ পর্যন্ত যেই জায়গাটা খালি থাকে, আল্লাহ পাক তার আমল নিয়া নেক দিয়া ভরপুর করে দেয়। আমল দিয়া, নেক দিয়া তার কি করে, আমল নামে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। একবার যদি ইখলাস নিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরতের রাত্রে নবীজি কাফেররা ষড়যন্ত্র করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় করা দেওয়া লাগবে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, গভীর মনোযোগ। নবীজির প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, আমাদের কেমন ভালোবাসা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন গভীর রাত্রে যখন ঘর থেকে বাহির হইলেন, লক্ষ্য করে তাকায়া দেখে আমার নবী, নবীজির ঘরের চতুর্পাশ দিয়ে যুবক কাফেররা দাঁড়ায় আছে তরবারি হাতে নিয়ে। আজকের রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে তারা শেষ করে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি, আপনি ঘাবড়ায়েন না, চিন্তা করেন না, টেনশন করেন না গো নবী। আপনি জমিন থেকে এক মুষ্টি বালু হাতে নেন। কই মুষ্টি জুড়ে কোন? বালু আপনাদের এলাকায় আসেনি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এক মুষ্টি বালু জমিন থেকে হাতে নিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী হাতের মধ্যে মাটি নিয়া
কাফের মুশরিক বেঈমানের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী কুরআন তেলাওয়াত আরম্ভ করলেন। ইয়াসিন, আর জোরে কোন আল্লাহু আকবার। যদি কয় ইমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এটার লাগে জান দালাইবার লাগে পাগল, ঠিক নিজুর এখন বুড়া বুড়ি আইলে দেখবেন নামাজ পড়ে না, নামাজ যদি একটা টুপি মাথাত লাগাইছে। এমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, জান দেলা লুটেলা। আল্লাহু আকবার বলবে, আরে আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবারের তাজে আওয়াজে দুলিতে যে আল্লাহু আকবারের আওয়াজে কাফের মুশরিক বেঈমানের ভিতরে যেন ভূমিকম্প সৃষ্টি হয়। মুসলমানদের আওয়াজ হলো, ইমানি আওয়াজ হলো নারে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া, ঠিক নিজুরে কম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জমির দিকে এক মুষ্টি মাটি হাতে নিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী কয়েকবার পড়তে পড়তে যখন এই জায়গায় আসলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবীর হাতের মাটিটা কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, ছুঁড়ে মারলেন, সঙ্গে সঙ্গে সকল বালুগুলা কাফেরদের চোখের মধ্যে আল্লাহর কুদরতি ভাবে ফইরা গেছে গা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কিতা গুরুস্থানে ভরতাছি। কাফেরদের চোখের মধ্যে যখন দোলা ফরলেন, মাটি ফরলেন, বালু ফরলেন, বালু ফরার সঙ্গে সঙ্গে কাফেররা যখন চোখ এমন ভাবে মুড়াইতেছে, আল্লাহর নবী ওই ফাঁক দিয়া বের হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুবক সাহাবী, বিয়ে করে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আলী রে, তুমি আমার কামরার মধ্যে, আমার জায়গার মধ্যে তুমি শুয়ে থাকো, যাতে করে কাফেররা বুঝতে না পারে আমি গড় দিকে হিজরত করে মক্কা দিকে মদিনায় চলে যাইতেছি। আল্লাহর নবী গড় দিকে বাইরে হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করে গিয়া দরজার মধ্যে ঢুকা দিলেন আর বললেন, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, তোমাকে এক ডাক দিলাম, একটা ডাকে তুমি সাড়া দিয়ে দিয়েছো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আমাকে আপনি বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে হিজরত করবেন। ওগো নবীজি, যেই দিল থেকে বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে আপনি হিজরত করবেন গো নবী, আমি আবু বকর আল্লাহর কসম করে বলতে পারি, ওই দিন থেকে কোনোদিন বিছানার মধ্যে আরামে ফিট লাগায়া ঘুমাই না। আমি যদি ঘুমায়া থাকি আর আপনি যদি আইসা আমাকে ডাকেন, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর ঘুমায়া আছে, কিয়ামতের ময়দানে আপনার আবু বকর আশিক রাসূল হইয়া প্রমাণ করতে পারবে না। নবী গো, আপনি লক্ষ্য করে তাকায় দেখেন, আমি আবু বকর ঘুমাই না, আমার মেয়ে আসমা পর্যন্ত ঘুমাই না। প্রতিদিন রাত্রে আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে নবী গো, তাকায় দেখেন আপনার জন্য একটা উট রাখা হয়েছে। ওগো নবী, এই উটটা পর্যন্ত আপনার অপেক্ষায় কোনোদিন ঘুমাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, আবু বকর, চলো আমরা আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
আর নবীজি দুইজন চলতে লাগলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, যে মক্কা নগরীতে আমার জন্ম, এই মক্কা ছেড়ে যেতে আমার মন চায় না। আল্লাহর নবী সুন্দর করে কাবা শরীফকে জড়াইয়া ধরে চোখের পানি পালাইয়া কাঁদলেন, কাবা রে কাবা, তোদেরকে ছেড়ে যেতে আমার মন চায় না। এ কাবা, আল্লাহর আদেশ নির্দেশ হয়েছে, এই জন্য তোদেরকে ছেড়ে আমি চলে যাইতেছি। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, জুড়ে বলেন লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু রহমতওয়ালা নবী ছিলেন, কেমন দয়াল নবী ছিলেন। মুখ মুবারক থেকে একটু থুতু মুবারক নিয়া আবু বকরের পায়ে যেই জায়গায় সাপে কাটছিল, আল্লাহর নবীর থুতু মুবারক লাগানো মারতই সঙ্গে সঙ্গে আবু বকর আগের মতো সুস্থ হয়ে গেছে। কেমন নবীজি পাইলাম, কেমন নবীজি পাইলাম। কেমন করে সাহাবীরা ভালোবাসতো আর আমরা কেমন করে ভালোবাসি। আমরা হলো মুহে মুহে মুহাব্বত, অন্তরেতে বিষের জত। ঠিক নিজুরে কও, মুখে নবীরে ভালোবাসি, অন্তর দিয়ে আমরা ভালো তো বাসি না, বরঞ্চ আরো সূত্রামি করি। কেমন নবী পাইলাম, কেমন উম্মত আমরা। আমার আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, উত্তম উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ পাক বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে তোমরা বিরত রাখবে। আমরা হলাম ওই নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন নি আপনারা? জোরে কোন শুনছেন নি? সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্রী সাহাবী ছিলেন, কালো, এমন কালো ছিলেন যে কালোর কারণে হাতের তালা পর্যন্ত কালো ছিল। মানুষ যতই কালো, হাতের এই যে তালুটা, এটা কিন্তু সুন্দর দেখা যায়, ঠিক নেই? সুন্দর দেখা যায় যতই কালা হোক, কিন্তু এমন কালা আছেন হাতের তালা পর্যন্ত কালা, হাতের তালা পর্যন্ত। আর টুট নিচের লাইমা থাকতো, সুন্দর লাগে টুট নিচে থাকলে। আমরা এলাকার যদি সব মানুষ থাকে, দেখবেন হের সাথে কোনো মানুষ মিশতে চায় না। কিন্তু এই কালা আল্লাহ পাকের কাছে এমন পছন্দ হয়েছে, বেলাল যদি জমিনের মধ্যে আটে, তার পায়ের শব্দ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সম্মানী কে করছে? জোরে কোন? আমার নবীকে মুহাব্বত করার কারণে। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন
ইসলাম গ্রহণ করার পর কেন ইসলাম গ্রহণ করছে? কাফেররা বেলাল রাদিয়াল্লাহু আনহুরে এমনভাবে আঘাত করার পর তার হাতের মধ্যে পাওয়ার মধ্যে বাইন্দা উডের গলার মধ্যে চাইরা দেয় মরুভূমির মধ্যে। আর যতই আঘাত করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, বেলাল তুমি আমার সঙ্গে প্রতিদিন ওয়াদা করো, জুরে জুরে আল্লাহু আহাদ বলবা না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আবু বকর আজকে তোমার কাছে আমি সার্থকতাটা কয়ালাই। কাফেররা যখন আমার গায়ে আঘাত করে আর আমি বেলাল যখন আল্লাহু আহাদ বলি, তখন কাফেররা কেমন ভাবে আমাকে আঘাত করে আল্লাহু আহাদ বলার কারণে তাদের যন্ত্রণা, অত্যাচার, মায়ের আমি বেলাল আর কইতে পারি না, তার পাই না। আল্লাহু আহাদ বলার কারণে মজা পাই, আমার আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। তারা যখন আমাকে আঘাত করে, আমাকে যখন তারা এমনভাবে আঘাত করে, এই আঘাতগুলো আমি কইতে পারি না, টাওয়ার পাই না, কেমনে তারা আমাকে মারতেছে। কেমন নবীর আশিক সাহাবী ছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত বেলাল নবীজির কেমন সাহাবী ছিলেন। আল্লাহর নবীর আরেকটা উট ছিলেন, উট, যেই উটের নাম ছিল কাসওয়া। উটের নাম কি? কাসওয়া। আগে তো আমরা কুকুর ফাললে কুকুরের নাম রাখতাম, বিড়াল ফাললে বিড়ালের নাম রাখতাম না, গরু ফাললে গরুর নাম রাখতাম, বিভিন্ন নাম এখনো রাখে। এই কাসওয়া নামক একটা উট নবীর ছিল। এই কাসওয়া নামক উট নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর পানি খাই না, ঘাস খাই না, শুধু তার চোখ দিয়া পানি গাল বেয়ে বেয়ে পড়ে। কাসওয়া নবীকে হারাইয়া বিরহ বেতায় এমন ভাবে কান্দে 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 এক পর্যন্ত সহ্য না করতে পারে। এক পর্যায়ে কাসওয়া একটা কুয়ার মধ্যে লাফ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ঘোষণা করছে, ও সাহাবীরা শুনো, আমি রাসূল যখন জান্নাতের ভিতরে থাকবো, আমি নবী যখন জান্নাতের ভিতরে থাকবো, এই কাসওয়া নামক উটটাও আমি রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল কেমন সাহাবী ছিলেন আমার নবী। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা গাঁটি বেঁধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতেছে, আবু বকর আমি আর মদিনায় থাকবো না রে আবু বকর, বিদায় দাও, বিদায় দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কইলেন, কি রে বেলাল, কি হলো তোমার, কেন থাকবা না? তোমাকে কেউ কিছু বললো নাকি? না, তোমার কোনো মালের প্রয়োজন আমাকে বলো, বাইতুল মাল থেকে তোমাকে মাল দিয়ে তোমাকে সাহায্য করব। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আবু বকর গো, আমি আর মদিনা থাকতে চাই না। বলে, কেন থাকতে চাও না? আমি যখন রাসূলের রওজার দিকে তাকাই, নবীজির রওজার দিকে তাকাই, আমি বেলাল সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, রে বেলাল, তুমি কি নবীকে ভালোবাসো? আমরা বাসি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও আবু বকর, তুমিও নবীকে ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু আমি নবীর রওজার দিকে যখন তাকাই রে, আমি বেলালের ভিতর বুঝা যায়, পেটে পেটে যায়। ও আবু বকর, আমি আর থাকবো না মদিনায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা গাঁটি বেঁধে মদিনার দিকে দামেস্কে চলে গেলেন। দামেস্কে কিছুদিন যাওয়ার পর
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্ন দেখায়, কিরে বেলাল কি হইল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান আর শুনি না। রে বেলাল আইরে বেলাল তোর কণ্ঠের আজান আমাকে আবার শোনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমার ঘরে স্বপ্নে যখন দেখলেন, ঘুম ছটপট করে তার ঘুম চলে গেলেন, সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী স্বপ্ন দেখা যে আমি বেলাল আর দামেশকে থাকবো না, আবার নবীজির রওজার দিকে রওনা হয়ে গেলেন মদিনার দিকে। তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির রওজা শরীফের সামনে যাইয়া এক কোণার মধ্যে মাথা রাইখা কান্দে নবী গো। স্বপ্ন দেখাইলেন বেলাল আসার জন্য, ওগো নবীজি থাকতে পারি না, আপনার ডাকে সাড়া দিয়া আপনার বেলাল হাজির হয়ে গেছি। স্বপ্ন দেখাইছে যে ব্যক্তি রাসূলের জীবিত দশায় একবার স্বপ্নে দেখবো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। খারাপ লাগতেছে, খারাপ লাগলে ভালো, আমার লাগে ভালো। ছোট মানুষ বিভিন্ন দেশে দৌড়ায়, আপনার দোয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির রওজার সামনে এক কিনারে মাথা লাগায়া লাগায়া কান্দে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে তাকায় দেখে বেলাল আসছে। বহুদিন পর বেলাল আসছে, বেলাল আসছে, বেলাল আসছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও নবীর মুয়াজ্জিন বেলাল, তুমি এসেছো, তোমার কণ্ঠে অনেক দিন ধরে আজান শুনি না, দাও না ফজরের আজানটা তোমার কণ্ঠে আমাদেরকে শোনা দাও। বলে না আমি আজান দিব না। কেন দিবা না? আমি আজান দিলে আমার নবী এসে আমার ইমামতি করতো, আমি বেলাল মুয়াজ্জিন দায়িত্ব পালন করতাম, আমার নবী এসে আমাদেরকে নামাজ পড়াইতো। আমি বেলাল আজান দিব না, যে আজান দিলে আমার নবী আসবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কইলা, আমার কথা বেলাল শুনবে না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির দুই নাতি, তাদের কাছে খবর পাঠিয়ে দিলেন, ও হাসান হুসাইন তোমার নানার মুয়াজ্জিন বেলাল এসেছে। ও হাসান হুসাইন বেলালকে বলো আজান দেওয়ার জন্য। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার মতো চার চেহারাটা ছিল। বেলাল লক্ষ্য করে তাকায় দেখি হাসান রাদিয়াল্লাহু আনহু যখন আসতেছে, মনে হয় তার চেহারাটা দেখা বেলালে বলে, আমি হাসানের দিকে লক্ষ্য করে তাকায় দেখি, মনে হয় আমার নবী আমার দিকে হাইটা হাইটা আসতেছে। হাসান রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা নবীজির চেহারার মতো ছিল। কেমন নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে তেমন সুন্দর ছিল না, কালো কালো কালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী জীবিত দশা থাকা অবস্থায় সকল সাহাবীরা বলছিল, ওগো নবীজি বেলাল দেখতেও সুন্দর না, তার কণ্ঠও সুন্দর না, তার আজান শুদ্ধ হয় না। নতুন একজন মুয়াজ্জিন পরিবর্তন করেন, বেলালকে বাতিল করেন। নতুন মুয়াজ্জিন ফজর ওয়াক্ত আজান দেয়। আজান দেওয়ার পর এই আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, আর সকালও হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে তো বেলালের কণ্ঠ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, এই জন্য রাইতে হইতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, বেলাল জলদি করে আজান দেও। যেই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন,
সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সকাল হয়ে গেছে। আর একটু জোরে কন না, কেমন সাহাবী ছিলেন। এক ভাই আমার সিডি দিছে, পত্র দিছে একটা, আজান শুনতো, আজান যাই হোক দিমুন ইনশাল্লাহ পরে। কেমন সাহাবী ছিলেন নবীর, যেই সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়া মারতো, কি হইছে, সকাল হয়ে গেছে। যেই বেলাল জমিনের মধ্যে আটলে তার পায়ের শব্দ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতো। মেরাজের সময়, মেরাজের রাত্রিতে আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে জান্নাতে গেলেন। রাসূল জান্নাতে যাওয়ার আগে ওই জান্নাতের ভিতরে পায়ের শব্দ শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, আমরা তো জান্নাতে ঢুকি নাই, জান্নাতে কিসের পায়ের শব্দের শোনা যায়, কার পায়ের শব্দের শোনা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আর কেউ নয়, এই শব্দ হলো আপনার বেলালের পায়ের শব্দ। বেলাল কোথায় থেকে আসবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছে, এমন দামি হয়েছে, দুনিয়ার জমিনে যদি সে আটে, আল্লাহ পাক তার পায়ের আওয়াজ, পায়ের শব্দ আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায়। কেমন দামি ছিলেন সাহাবীরা, কেমন রাসূলের জন্য পাগল ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আরেকজন সাহাবী, যার নাম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। শুনছেন নি নাম? নাম শুনছেন? শুনছেন নি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একজন নবীর সাহাবী ছিলেন। এই সালমান আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইতো, বাড়ির থেকে বাহির হয়ে গেছে। তার আব্বা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর আব্বা একটা ঘরের মধ্যে দরজা লাগায়া তাওরাত কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। কি কিতাব? তাওরাত কিতাব পড়তেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে দাঁড়ায়া তার আব্বা যে এই তাওরাত কিতাব পড়তেছে, এই তাওরাত কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা লেখা তার আব্বা পড়তেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা টুকা দিছে। তার আব্বা বলতেছে, কে? বলে, আমি সালমান। তুমি এখানে কেন? বলে, আব্বা দরজাটা খুলেন। বলে, কেন? বলে, আপনি বারে বারে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি এই নামটা জীবিত দশায় একবার ঈমান আইনা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই নাম পড়লে, ঈমান আনলে যদি জান্নাত পাওয়া যায়, তো ঈমান আমার আনার দরকার, ঠিক নিজুর এখন। সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বায়রা গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। এটা কেমন সাহাবী ছিল, আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করতো, আমরা কেমন মুহাব্বত করতি, আল্লাহর প্রতি কেমন ব্যবসা ছিল, আমরা কেমন ব্যবসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানওয়ালারা, মুমিনওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো। কি ব্যবসা? তুনজিকুম মিন আযাবিন আলীম,
যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, জাহান্নামের আগুন থেকে দূরে সরায় রাখবে। দুনিয়ার ব্যবসা, জোরে কোন, দুনিয়ার ব্যবসা হইছে কারে মাইরা কেডা বড় হইব, ঠিক নেই। কোন দিক দিয়ে গেলে বাজানের টেহারা আমি মারতে পারো, আমি বাজানরা কেমনে ফাল্লাত কম দিব, এটা হইলো আমার ব্যবসা, দুনিয়ার ব্যবসা। আমার আল্লাহ পাক বলেন তুজিকুম মিন আযাবিন আলীম। এমন এক ব্যবসা, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূর রাখবে। কি ব্যবসা? আল্লাহ কইতেছে, আমি কইতেছি, আমি কইলে গারো দইরা বাই করে দিবে, আল্লাহর কথা। তুমিনুনা বিল্লাহ। এক নম্বর ব্যবসা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনন লাগবো। ইমাম যদি বাজান আমরা না আইনা সারা ভর, সারা বৎসর, সারা জীবন ইবাদত করি, কোনো লাভ হইতো না। হিন্দু, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবাই তো আল্লাহরে মানতেছে, কিন্তু আমরা নবীরে মানে না। নবীরে মানলে তো সেও মুসলমান, আল্লাহর বান্দা, সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু ঈমানওয়ালা না, ঠিক না? জোরে কোন। এক নম্বর কার প্রতি ঈমান আনা লাগবো? আমার আল্লাহর প্রতি। আল্লাহ তার প্রতি বলছে ওয়া রাসূলিহি, এক নম্বর আমি আল্লাহর প্রতি ঈমান আনা লাগবো। দুই নম্বর হলো আমার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ তারপরে বলতেছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে যেই জান মাল দিয়েছি, এ বান্দা বান্দিরা, যেই জান মাল আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই জান মাল দিয়ে তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা আর আমার দিনকে তোমরা টিকে রাখবা, বাঁচিয়ে রাখবা। এখন আসেনি আমাদের মধ্যে এগুলা। আল্লাহ তারপরে বলতেছে, আল্লাহর কোরআনে বলতেছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কইতেছে ইহা তোমাদের জন্য কতই না উত্তম যদি তোমরা জানতে। ইহা আমাদের জন্য কত উত্তম যদি তোমরা জানতে। যদি জানতে আল্লাহর রাস্তায় পাগল হয়ে ঘর থেকে বাইরে যেতে হবে। আল্লাহ কোরআনে বলতেছে এক বাদশা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে কয়ালাই, পরে বলতেছে এই ওয়াজ। এক বাদশা ভাই সারা জীবন শুধু গুনার কাজ করছে। কি এর কাজ? গুনার কাজ করছে। গুনার কাজ করার পর এমন একটা মসজিদ, জামিয়া মসজিদ, এটার পাশেও একটা যাত্রার ব্যবস্থা করছে। আগের যুগে যাত্রা চলতো বেশি, যাত্রা দেহে তো ফাত্রা লোকে, ঠিক নেই, বালামেশে দেহে যাত্রা তো দেহে ফাত্রা লোক। যাত্রা যখন করতেছে এটার একটা নাইট ক্লাবের মধ্যে সিস্টেম করছে, নাইট ক্লাবের মতো সিস্টেম করছে, সুন্দর করছে। এটার মধ্যে সুন্দর সুন্দর যুবতী মহিলা ঢুকাইছে, মেয়েরা ঢুকাইছে। যেই মুহূর্তে বাদশাহ আইছে, বাদশাহ আইলে বাদশার সাথে লোক থাকে না, দারোয়ান টারোয়ান সেক্রেটারি বেক্রেটারি থাকে না। বাদশাহ যখন আইছে বাদশার কানের মধ্যে গুন গুন কইরা কিসের শব্দ শুনতেছে। বাদশাহ বলতেছে এই আওয়াজটা কোথায় থেকে আসতেছে, এত মধুর আওয়াজ। বাদশার লোকদেরকে বলছে তাকায় দেখো তো আশেপাশে নিয়ে আওয়াজটা আছে। বাদশার লোকেরা খুঁজতে খুঁজতে তাকায় দেখে
এই মসজিদের মধ্যে হাফেজে কোরআন গভীর রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আরো জোরে কন্যা বাদশারা বলতেছে যে বাদশাহ সাহেব, লোক তো পাইছি, হুজুর তো মসজিদের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, বাদশাকে তারে নিয়ে আসে। বাদশাহ এই কথা বলার পর তারে ক্লাবের ভিতরে ঢুকাইছে। বাদশাহ কইতেছে, তুমি কি তেলাওয়াত করছিলা গুনগুন করে? আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম। আমরা তো এখন আজকে যাত্রা করব, নাইট ক্লাবের মধ্যে অর্ধ উলঙ্গ মহিলা মেয়েদেরকে আমরা নাচামো। যেহেতু তোমার ফায়ালাইছি, তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছো, আজকের যাত্রাটা তোমার আল্লাহর কোরআন দেওয়া শুরু করুন। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশাহ এখনো ঈমান আনে নাই, বেঈমান তো, ঈমান আনে নাই। তখন বাদশাহ বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি তেলাওয়াত করছিলা আমাদেরকে একটু শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ নবী যখন সাসারে দাওয়াত দিছিল, আল্লাহ বলেছে, নবী হেদায়েতের মালিক আপনি না, আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করি, যাকে ইচ্ছা হেদায়েত দেই না। হাফেজ কোরআন আল্লাহর কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করছে। কয়টা? সূরা কোন কয়টা? দুইটা আয়াত তেলাওয়াত করছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করছে। বাদশা কইতেছে, হে হাফেজ কোরআন, তোমার কোরআন তেলাওয়াত এত সুন্দর, আমরা তো তার ব্যাখ্যা বুঝি না। তোমার আল্লাহ কি কইছে? হাফেজ কোরআন কইতেছে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আমার আল্লাহ কইতেছে, নিশ্চয় যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, অর্থাৎ নাঈম, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আর জোরে কোন, জোরে কোন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যেই সমস্ত মানুষ পাপিষ্ট, গুনাহ করবে, অন্যায় করবে, পরের উপরে জুলুম করবে, অর্থাৎ জাহিম, তার জন্য আল্লাহ পাক জাহান্নাম রাখছে। বাদশাহ এই কথা শুনে করলাম না তো নাইট ক্লাব, হুজুর আর দেরি করতে চাই না, গুনাহ না করলে যদি আমার আল্লাহ আমাকে জান্নাত দেয়, হুজুর গো আমি আর গুনাহ করতে চাই না। ও হুজুর, যদি আমার আল্লাহ আমাকে নেক আমল করলে জান্নাত দিবি, তাহলে আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। হুজুর সঙ্গে সঙ্গে এই বাদশাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিল। বাদশাহ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করলো। বাদশাহ মুসলমান হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে দুনিয়ার জমিন থেকে এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যেই মুহূর্তে বাদশাহ কালিমা পড়ে মুসলমান হয়েছে, বাদশার সাথে যারা আছেন সকল ওই বাদশার সঙ্গে সঙ্গে হুজুরের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। ভিতরে শয়তানে চাবি মারতে মারতে জঙ্কার ধরাই দিচ্ছে। ঠিক নেই। আল্লাহ কারে কোন সময় হেদায়েত দেখে কইতে পারে। আরেকটা ঘটনা বলি শুনেন। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি একজন মদখোর ছিলেন। উনি সারা জীবন শুধু গুনাহ করছে, নেশা করছে, বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকছে। সঙ্গে গনে লুহাও জুলবাসে আমরা মুরব্বীরা হইতো। ঠিক নেই। 6 জন 7 জন 8 জন এমন ভাবে যখন একদিন যাইতেছে নেশা করার জন্য, রাস্তার মধ্যে তাকায় দেখে একটা কাগজ দেখা যায়, এই কাগজের মধ্যে একটা আরবি লেখা। তো বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুদেরকে বলতেছে, বন্ধুরা আজকে হুজুর নাই
আজকে আমি আর মদ পান করতাম না। একটা আরবি লেখা দেখা যায় এই কাগজের মধ্যে, আমি তো আরবি পড়তে পারি না, এই কাগজের মধ্যে কি লেখা দা আমি বলতে পারি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এই আরবি লেখাটা আমি তো পড়তে পারি না। আজকে আমি আর নেশা করতে যাব না, তোমরা যাও, আমার মাকে আমি গিয়ে এই আরবি লেখাটা বলবো, এই আরবি লেখাটা কি সেই কাগজের মধ্যে লেখা। বিশর হাফি রহমতুল্লাহ আলাই তার বন্ধুরা সবাই চলে গেছে, সে বাড়িতে এসে বলতেছে, মা এই কাগজের মধ্যে আরবি লেখা দেখা যায়, এটা কি শিরক, কি লেখাটা আমার একটু পয়রা শোনায় দাও না, আমি তো পড়তে পারি না। এই আরবি লেখাটা আমি পড়তে পারি না, এটা কি লেখছে? তার মা বলতেছে, বাবা এই আরবি লেখাটা বিসমিল্লাহির রহমানির রহিম, তোমারে আমারে যিনি বানাইছে এই রহমান রহিমের নাম। আর জোরে কন্যা বিশর হাফি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, আমারে যিনি বানাইছে তার নামটা রাস্তার মধ্যে ফিরে রয়েছে, এই নামটার কেমন করে ইজ্জত দেওয়া, সম্মান করা যায়? তখন সে কি করলো, সুন্দর করে কাগজটার বাস করে একটা কাপড় দিয়া তার মাথার মধ্যে মাঝখানের মধ্যে বেঁধে সারা রাত এই নামটারে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলতে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় গেলেন, আমার আল্লাহ স্বপ্নে দেখাইতেছে, রে বিশর, যেই নামটা তুমি রাস্তার দিকে কুড়িয়ে এনে তুলে বড় হবে, এই খেজুরের চারার মধ্যে খেজুর দেখবে, এই খেজুরের চারার মধ্যে আবার খেজুর ফাঁকবে। ও সালমান, 300 খেজুরের চারা লাগানো লাগবে, 300-এর মধ্যে 300 ভিডিও লাগবে, বেড়া হইলে হইতো না। সালমান, যেই সময় 300 খেজুরের চারা জমিনের মধ্যে লাগাইবা, আমার এই মরুভূমির মধ্যে লাগাইবা, 300 খেজুরের চারার মধ্যে যখন খেজুর গুলা জুইরা পাইকা থাকবো, এই সময় আমি তোমাকে আজাদ দিয়া দিব। এই সময় তোমার আমি কি করবো, আজাদ দিব, আজাদ করে দেব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তখন মনে একটা দুঃখ লাগছে, বয়স হয়ে গেছে, 120 বছর, তে আর বাসময় কই বছর, কিজুরের চারা লাগাইব 300, বড় হইব কিজুর ধরব 300-এর মধ্যে 300 ভিডিও লাগবো, এরপরে আমার মুক্তি দিই। কেমন সাহাবী আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আবার আসলেন। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মালিক আমাকে বললেন, ও সালমান, 300 খেজুরের চারা লাগানো লাগবো, খেজুরের চারা বড় হইব, খেজুর ধরবো, খেজুর ফাঁকবো। সালমান রে, ওই সময় তোমারে মুক্তি দিব। আল্লাহ নবী ডাক দেয়া কই, সাহাবীরা কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, তোমরা খেজুরের চারার জন্য বাহির হয়ে যাও। সকল সাহাবীরা খেজুরের চারার জন্য বাহির হয়ে গেলেন। আল্লাহ নবীর আরেকজন সাহাবী ছিলেন, ইহুদির বাড়িতে কাজ করতেন, সে দিনের ভিতরে 5টা খেজুরের চারা পাইতো, খেজুরের বাগানে কাজ করতো। আল্লাহর নবীর ওই সাহাবী প্রতিদিন 5টা করে খেজুরের চারা জমাইতে আল্লাহর নবীর ওই সাহাবী 295টা খেজুরের চারা জমাইছে। এক পর্যায়ে এই সাহাবীর কানের মধ্যে কবর পৌঁছে গেছে। আল্লাহর নবীর 300 খেজুরের চারার প্রয়োজন। যেই মুহূর্তে কবর কানের মধ্যে পৌঁছে গেলেন, আল্লাহর নবীর সাহাবী তার মালিককে গিয়ে বলতেছে, মালিক, আমি তো আপনার খেজুরের বাগানে কাজ করি, ও মালিক, আমারে আপনার 5টা চারা একদিনের জন্য হাওলাত দেন, একদিনের জন্য আমাকে 5টা চারা হাওলাত দেন, আগামী দিন কাজ করে আপনার 5টা চারা ঋণ শোধ করে দেব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন, ওই সাহাবী 5টা চারা নিয়া আর 295 চারা আর 5টা 300 খেজুরের চারা নিয়ে আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া কই, কে তুমি? সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার একজন সাহাবী। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তুমি তো আমার দরবারে আসা যাওয়া করো না। সাহাবী তখন ডাক দেয়া কয়, নবী গো,
আমি একজন ইহুদির বাড়িতে কাজ করি, আমার মালিক যদি জানে আপনার দরবারে আসা যাওয়া করি, আমার মালিক আমার লোহা গরম কইরা কইরা আমার ফিটের মধ্যে লাগায়। নবী গো এই জন্য আমি আসি না। ও নবীজি, আপনার নাকি শুধু খেজুরের চারা প্রয়োজন, কে যেন আমার কানে খবর পৌঁছায় দিছে। নবী গো সালমানও গরিব, আমিও গরিব। নবী আমি আপনার দরবারে 300 খেজুরের চারা নিয়ে আসলাম। এই 300 খেজুরের চারা রাইকা আপনি সালমানরে মুক্তির ব্যবস্থা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবীরা খেজুরের চারা নিয়ে ময়দানে চলো, মরুভূমির মধ্যে চলো। সাহাবীরা যখন খেজুরের চারা নিয়ে যখন মরুভূমির মধ্যে গেলেন, আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এই 300 খেজুরের চারা কেউ লাগাবে না, আমি নিজ হাতে একা লাগাবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন খেজুরের চারা 300 মরুভূমির মধ্যে যখন লাগাইতে আরম্ভ করলেন, মরুভূমির মধ্যে যখন লাগাইতে আরম্ভ করলেন, লাগাইতে 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 300 খেজুরের চারা নবীজি লাগাইলেন, পিছনের দিকে তাকাইলেন না। যেই মুহূর্তে আল্লাহ নবী মনে মনে ভাবতে লাগলেন, চারা খালি লাগাইলাম লাগাইলাম লাগাইলাম, 300 খেজুরের চারা, পিছনের দিকে তাকাইলাম না। শেষ চারাটা লাগাইয়া আল্লাহ নবী যেই মুহূর্তে গার মুবারক পিছনের দিকে ঘুরাইয়া তাকালেন, আল্লাহ নবী গার মুবারক ঘুরানোর সঙ্গে সঙ্গে সকল চারা ছোটোর দিকে লাভ দিয়া বড় হইয়া গাছের মধ্যে খেজুর দইরা ফাইকা রইছে। আল্লাহ নবীর মুজিজা। এক ভাই কইছে আজান দিতে, আজান দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। হুজুর আয়েশা বলছে সময় নষ্ট করতেছে। অনেক জায়গায় গেলে শ্রোতার মন রাখা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا
আল্লাহ।